অপারেশন ইউটার্নে নয়া মোড়। দিল্লি পুলিশের দাবি 9 মে রাজস্থানের সঙ্গে পাঞ্জাবের ম্যাচের দিন ক্রিকেটাররা যে 5 তারা হোটেলে ছিলেন উদ্ধার হয়েছে তার সিসিটিভি ফুটেজ। তদন্তকারীদের দাবি ফুটেজে বুকিদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে কয়েকজন ক্রিকেটারকে। 5, 9 এবং 15 মে খেলার দিন শ্রীসন্থরা জয়পুর, মোহালি এবং মুম্বাইয়ে যেসব হোটেলে ছিলেন তারও সিসিটিভি ফুটেজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ফুটেজ হাতে পেলে তদন্ত প্রক্রিয়ায় অনেকটাই অগ্রগতি হবে বলে মনে করছে দিল্লি পুলিশ। এদিকে আইপিএল এ স্পট ফিক্সিং এর তদন্তে শহরে আসছে দিল্লি পুলিশের বিশেষ দল। মুম্বাই, হায়দ্রাবাদ ও আহমেদাবাদেও দল পাঠানো হয়েছে। পাশাপাশি ফিক্সিং কাণ্ডে ধৃত শ্রীসন্থ, অঙ্কিত ও চন্ডিলাকে আজ দফায় দফায় জেরা করবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আজ 3 জনকে একসঙ্গেও জেরা করা হবে। আদালতের কাছে আত্মসমর্পণ করে 5ম দফার জন্য জেলে গিয়েছেন সঞ্জয় দত্ত। হিসেব মতো আরও 3.5 বছর কারাগারে কাটাতে হবে মুন্না ভাইকে, কিন্তু আইনজীবী মূল সূত্রে খবর তাঁর সাজা কমার সম্ভাবনা রয়েছে। কারণ জেল কোড অনুযায়ী আচার আচরণ এবং নিয়মানুবর্তিতার ওপরে ভিত্তি করে কমতে পারে বন্দির সাজার মেয়াদ। প্রতি মাসে 7 দিন করে সাজা কমতে পারে সংশ্লিষ্ট বন্দির। 3 বছর পর একবার 30 দিনের জন্য মিলতে পারে প্যারোলে মুক্তি। এক লপ্তে বছরে 14 দিন সাজা কমারও নিয়ম রয়েছে। সঞ্জয়কে এখনও 3 বছর 5 মাস 24 দিন অর্থাৎ 42 মাসের জেল খাটতে হবে। সেক্ষেত্রে এইসব শর্ত পূরণ হলে সর্বোচ্চ 13 মাস সাজা কমতে পারে মুন্না ভাইয়ের। কিন্তু তা কি আদৌ সম্ভব? সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা সম্ভব হতে পারে যদি সঞ্জয় নিজে তা চান, কারণ সঞ্জয়ের মেজাজ হারানোর ঘটনা প্রকাশ্যে এসেছে একাধিকবার। অন্যদিকে সঞ্জয়কে উচ্চ নিরাপত্তাযুক্ত সেলে রাখার প্রস্তাবে বিরোধিতা করেছেন তাঁর আইনজীবী রিজওয়ান মার্চেন্ট। নাম পলাশ কাঞ্জিলাল, বয়স 49, বাড়ি উত্তর 24 পরগনার বনগা। কোনো ক্রমে ক্লাস 5 উতরেছেন, কিন্তু নিজেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিতেই বেশি ভালোবাসতেন। আর এই মিথ্যে পরিচয় দিয়ে একের পর এক প্রতারণার ফাঁদ পেতে এসেছেন এতদিন। পুলিশ সূত্রে খবর, কাগজে পাত্র চাই বিজ্ঞাপন দেখে চাকুরিজীবী মহিলাদের ফোন করতেন পলাশ। তারপর ধীরে ধীরে ভাব জমিয়ে প্রচুর টাকা হাতিয়ে চম্পট দিতেন। এভাবে বেশ ভালোই চলছিল প্রতারণার কারবার, কিন্তু বহরমপুরের এক অধ্যাপিকাকে ফাঁসাতে গিয়েই বিপত্তি। পুলিশ সূত্রে খবর, প্রতিবারের মতোই কাগজে পাত্র চাই বিজ্ঞাপন দেখে বহরমপুরের ওই অধ্যাপিকাকে ফোন করেন পলাশ। 2-1 দিনের মধ্যে ভাবও জমে যায়, এমনকি আশীর্বাদের দিন পর্যন্ত ঠিক হয়ে যায়। তার একদিন আগে মা মারা গেছেন বলেই অধ্যাপিকার কাছ থেকে 70,000 টাকা নেন পলাশ। দাবি, এরপরও নানা অছিলায় বেশ কয়েকবার টাকা নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত সন্দেহ হওয়ায় বেলডাঙ্গা থানায় অভিযোগ করেন ওই মহিলা। তদন্ত নেমে পুলিশ জানতে পারে পলাশ কাঞ্জিলাল এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। ফোনে আড়ি পাততে শুরু করে পুলিশ। সেই সূত্র ধরেই জানা যায়, বেথুয়া ডহরির এক শিক্ষিকাকেও একই কায়দায় ফাঁসিয়েছে পলাশ। অভিযোগ, তার কাছ থেকে 1,27,000 টাকা হাতিয়ে নিয়েছে, চাইছিলেন আরও টাকা। ওই শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করেই ফাঁদ পাতে বেলডাঙ্গা থানার পুলিশ। বৃহস্পতিবার নদিয়ার দেবগ্রামে ফের টাকা নিতে এসে হাতে নাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। কলকাতা পুরসভার গার্ডেন ব্রিজ জল প্রকল্প থেকে জল পায় শহরের বিস্তীর্ণ অংশ। জল যায় মহেশতলা, বজবজ এবং পূজালী পুরসভা এলাকাতেও। কিন্তু এখানেও অসম বন্টনের অভিযোগ। তৃণমূল পরিচালিত বজবজ এবং জোট পরিচালিত পূজালী পুরসভা এলাকায় জল সরবরাহের সমস্যা দীর্ঘদিনের বলে দাবি দুটি পুরসভারই। তাদের অভিযোগ, সেই সমস্যা না মিটলেও ঠিকঠাক জল পায় মহেশতলা পুরসভা। সমস্যা মেটাতে শুক্রবার 3 পক্ষকেই বৈঠকে ডাকে কলকাতা পুরসভা। বৈঠকে ছিলেন মহেশতলার পুরপ্রধান দুলাল দাস, যিনি আবার ঘটনাচক্রে কলকাতা পুরসভার মেয়রের শ্বশুরও বটে। এসেছিলেন পূজালী ও বজবজের পুরপ্রধান, ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব। যদিও বৈঠকে যোগ দেননি মেয়র শোভন চট্টোপাধ্যায়। নিন্দুকেরা বলছেন, মেয়রের শ্বশুর পুরপ্রধান বলেই জল পেতে সমস্যা হয় না মহেশতলার। অভিযোগ ওঠায় কিছুটা অস্বস্তিতে দুলাল দাসের জামাইও। বৈঠকে অনুপস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে মেয়র বলেন, বজবজ পুরসভা পরিচালনা করে তৃণমূল, বিধায়ক অশোক দেব আমার দলের লোক। পূজালী জোট পরিচালিত পুরসভা, মহেশতলা পুরসভার পুরপ্রধান আমার স্ত্রীর বাবা। বৈঠকে গেলে বিতর্ক হতে পারত, এই ভেবেই যায়নি।